মিসেস মালিহা চৌধুরী হলরুমে বসে ওনার দুই ভাই বউয়ের সঙ্গে কথা বলছেন। ওনারা 3 ভাই বোন, বড় ভাই, এরপর উনি, সবার ছোট আরেক ভাই। সবার সাথেই সম্পর্ক বেশ ভালো। তবে দুঃখিনী বড় ভাবি, নিঃসন্তান এ মানুষটির কোনো ছেলে মেয়ে নেই। তাই তো ননদ দেবরের সন্তানদের নিজের সন্তানের মতোই স্নেহ করেন, ভালোবাসেন। মালিহা সোফায় বসে উচ্ছ্বাস প্রকাশ করলেন। আমার কি যে ভালো লাগছে তোমাদের বলে বুঝাতে পারবো না। ইরহাম যে হঠাৎ করে নিজে থেকেই সিলেট আসার সিদ্ধান্ত নেবে, এরপর রীতি মায়ের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করবে, আমি ভাবিনি। ওরা একসাথে ঘোরাঘুরি করছে, ভালোই হলো। এতে ওদের মধ্যে বোঝাপড়াটা ভালো করেই হবে, নিজেদের বুঝতে পারবে, একে অপরকে জানবে। বড় ভাবি বললেন, ঠিক বলেছ মালিহা, এই সুবাদে ওদের মধ্যে চেনা জানা ভালোভাবেই হবে। বিয়ে ঠিক হওয়ার পর তো ওদের মধ্যে বলতে গেলে তেমন একটা দেখা সাক্ষাৎ হয়নি। হ্যাঁ ভাবি, এবার ইনশাল্লাহ সব ঠিক হবে। মালিহা এত বেশি খুশি, এর পিছনে দুটো কারণ রয়েছে। প্রথমত, রিদি ওনার নিজ শহর সিলেটের কন্যা, তাই একটু বেশিই পছন্দ হয়েছে। দ্বিতীয়, অমন মিষ্টি একটা মেয়ে ওনার ছেলের জীবনের 29তম বসন্তে এসে অবশেষে সাদিকা লাড্ডু ব্যবস্থা করেছে। ওনার ছেলে বিয়েতে রাজি হয়েছে। মা হিসেবে ওনার আর কী চাই। বেজায় খুশি মিসেস মালিহা চৌধুরী। পরদিন মধ্যাহ্ন প্রহরের দলভেদে হেঁটে চলেছে ইরহাম, রিদি এবং সঙ্গীরা। সবার পেছনে পড়েছে ইরহাম, রিদি। হাঁটতে হাঁটতে ইরহাম পাশের জনের বাঁ হাতটি আবদ্ধ করল তার পুরুষালী ডান হাতের মুঠোয়। আঙ্গুলের ভাঁজে মিলিয়ে দিল আঙ্গুল। চমকালো রিদি। হাত ঝুলিয়ে হাঁটতে হাঁটতে ইরহাম পাশের জনকে শুধিয়ে শুধিয়ে বলল, কাল রাতে কাউকে 3 বার কল করেছি, সে নাকি টেরই পায়নি। প্রিয়তম মানুষটি হাত ধরে হাঁটছে। মন গহীনে উড়ে বেড়াচ্ছে রং বেরঙের প্রজাপতি। অধর কোণে ফুটে উঠল হাসির রেখা। তবে সে হাসির রেখা যথাসাধ্য গোপন করে রিদি কাট কাট জবাব দিল, সে টের পেলেও রিসিভ করার প্রয়োজন বোধ করেনি। কেন? অভিমানিনী অভিমান করেছে বুঝি? সবার উপর অভিমান হয় না। সোজাসাপটা জবাব শুনে মুচকি হাসল ইরহাম। হাঁটতে হাঁটতে বলতে লাগলো, সবার উপর করার দরকার নেই, প্রিয়তম স্বামীর উপর করলেই হবে। সে আদরে আদরে অভিমান ভুলিয়ে দেবে। তপ্ত হলো কপোলদ্বয়, রুদ্ধ হয়ে এলো শ্বাস। হাঁটা থামিয়ে রিদি কোনো মতে বলল, আপনার মুখে কি কোনো কিছু আটকায় না? কোথায় কি বলছেন ধারণা আছে? অফকোর্স আছে। আর কোথায় কি বলছি? মিয়া বিবি পাশাপাশি, রাস্তা হোক বা বিরান ভূমি, অল ইজ সুইটেবল ফর রোমান্স। বুঝছো? কর্ণকুহরে ফিসফিসিয়ে শেষাক্ত বাক্য দুটি বলল ইরহাম। লাজুক আভা ফুটে উঠল হৃদির মুখশ্রীতে। লাজেরাঙ্গা হয়ে জোরপূর্বক হাত ছড়িয়ে নিল মেয়েটি। ইরহাম ভ্রুকুচকে বলল, হাতটা ছাড়িয়ে নিলে কেন? ইচ্ছে হয়েছে তাই। নিকুচি করি তোমার ইচ্ছে। আজ ছাড়লে ছেড়ে দিলাম, বিয়ের পর কিন্তু নো ছাড়াছাড়ি। কপট বিরক্তি প্রকাশ করে রিদি বলল, উফ, এই আপনার হয়েছেটা কি হঠাৎ করে বলেন তো? আগে তো মুখের সামনে বোমা ফাটালেও কথা বলতেন, আর এখন 3 সপ্তাহ পর হঠাৎ উদয় হয়ে মুখে বলে ফুটেছে আপনার? সম্মুখে তাকিয়ে হাঁটা শুরু করে ইরহাম জবাব দিল, হ্যাঁ ফুটেছে, কারণ আগে কথা বলার জন্য বউ ছিল না, কিন্তু এখন আছে, তাও আবার সুন্দরী বউ। বউ শব্দটি যেন ঝঙ্কার সৃষ্টি করল কর্ণগহ্বরে। লালাভ আভায় ছেয়ে গেছে দু কপল। দৃষ্টি নত করে বিড়বিড় করে বলল, বেলাজ পুরুষ মানুষ তখন থেকে বলেই চলেছে। সংগ্রামপুঞ্জি ঝর্ণা সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। এই ঝর্ণার আরেকটি নাম হলো মায়াবী ঝর্ণা। মায়াবী এই ঝর্ণা মূলত ভারতীয় ভূখণ্ডে পড়েছে। তারপরও বিএসএফের সহায়তায় সেখানে বাংলাদেশিরা প্রবেশ করতে পারে। সংগ্রামপুঞ্জি ঝর্ণার মূলত 3টি ধাপ। শেষ ধাপে রয়েছে একটি রহস্যময় সুড়ঙ্গ। এই ঝর্ণাটি মূলত জাফলং 0 পয়েন্টের কাছে। সারি সারি বড় পাথরের ওপর সাবধানে হেঁটে চলেছে ইরহাম, রিদি এবং সঙ্গীরা। এদের মধ্যে আজ ফারিজা অনুপস্থিত। ছোট্ট বাচ্চা মেয়েকে এখানে আনা হয়নি, ঝুঁকিপূর্ণ বিধায়। রিদির হাতটি সাবধানে ধরে হেঁটে চলেছে ইরহাম। বলছে, তাড়াহুড়ো করো না, সাবধানে হাঁটো। আমি সাবধানেই হাঁটছি। বলতে না বলতেই চপাত। একটুর জন্য পা ফসকে পড়েনি মেয়েটা। ভাগ্যিস সময় মতো ইরহাম ধরে ফেলেছে। স্ত্রীর নির্বুদ্ধিতায় রাগত হলো ইরহাম। হাতটি শক্ত করে ধরে বলল, সাবধানে আনবে তো, আরেকটু হলেই তো পড়ে যেতে। তোমার কোনো আইডিয়া আছে পড়ে গেলে কতটা লাগতো? বকা খেয়ে মুখখানি এতটুকু হয়ে গেল। মলিন মুখে একটিবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল রিদি। এ দেখে দীর্ঘশ্বাস ফেলল ইরহাম। কণ্ঠে একটু নরম করে বলল, আমার হাতটা ধরে আস্তে আস্তে হাঁটো, কোনো তাড়াহুড়োর দরকার নাই, ওকে?
মাথা নাড়িয়ে সম্মতি জানালো হৃদি। মুখে কিছুই বলল না। ওরা সকলে হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছালো সংগ্রামপঞ্জি ঝর্ণার নিকটে। অভিভূত হলো সবাই। মাশাল্লাহ, কি সুন্দর মনোরম দৃশ্য। সবুজ সমারোহে ঘেরা পাহাড়ের কোল বেয়ে গড়িয়ে পড়ছে জলরাশি। অনবরত আপন গতিতে গড়িয়ে পড়ছে সে শুভ্র জল। এ যেন স্রষ্টার এক অপরূপ সৃষ্টি, নয়নাভিরাম এক টুকরো দৃশ্য। পাহাড়ি কোল বেয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে আর মিলিত হচ্ছে নিম্ন অবস্থিত জলের বুকে। অনবরত এমনটিই চলছে, কোনো বিরাম নেই, একদম বিরামহীন। ঝুঁকিপূর্ণ সংগ্রামপুঞ্জির এ দৃশ্য নিঃসন্দেহে নজর কাড়া। দূর থেকে ঝর্ণার জোরালো শব্দ কানে আসে, আর সেই সাথে সম্মোহীন শব্দে শরীরের মধ্যে যেন বিদ্যুৎ খেলে যায়। দৌড়ে এক কোণায় ছুটে গিয়ে হৃদি থামল ঝর্ণার নিচে। চোখ মুখে ভর করছে আনন্দ আর পুলকের ঘোর। দুর্দান্ত প্রতাপে পাহাড়ের চূড়া থেকে নেমে আছে ঝর্ণার প্রবল প্রবাহ। ঝর্ণার গায়ে বড় বড় প্রাচীন গাছ, বিশালাকার পাথর আর আশ্রে পড়া প্রবল জলস্রোতের অপূর্ব মিলনবন্ধন। বেশ কয়েকটি ধারায় নেমে আছে ঝর্ণার স্রোত। পাথরের ধাপগুলো বেয়ে একেবারে নিচে এসে সৃষ্টি হয়েছে একটি প্রকৃতির ক্যাসকেড। ঝর্ণার মাঝে হাত মিলিয়ে দিয়ে খিলখিল করে হেসে উঠল হৃদি। একদম কিশোরীর ন্যায় উচ্ছ্বাসিত সে হাসিটুকু অবলোকন করতে লাগলো ইরহাম। বিমোহিত হয়ে তাকিয়ে রইল শুধু। কি শুভ্র শস্য সে হাসি। এই হাসিটুকু হাসিমাখা মুখখানি দেখার জন্য 2 বছর কি অস্থিরতায় না কাটিয়েছিল সে। আর সার্থক সেই অপেক্ষার প্রহর, সে অস্থিরতা অবশেষে মিলল কাঙ্ক্ষিত রমণীর। এবার পালা একটি ছোট্ট সুখী ঘর তৈরি করার, যেটায় থাকবে ছোট টুকরো টুকরো সুখ আর সুখ। সুখের ভেলায় চড়ে বেড়াবে দুজন। হাসিমাখা মুখখানি দেখতে দেখতে ইরহামের অধর কোণেও ফুটে উঠল তৃপ্তিকর মুচকি হাসির রেখা। দুহাতের তেলোয় ঝর্ণার পানি ভর্তি করে সে পানি ছিটকে ফেলে দিচ্ছে হৃদি। খিলখিল করে হাসছে একাকী মজা করে। তার অকৃত্রিমে হাসিতে মুগ্ধ হলো ইরহাম। তার মধ্যেও ছড়িয়ে পড়ল হৃদির আনন্দখানি। ধীর পায়ে হেঁটে হৃদির ডান পাশে গিয়ে দাঁড়ালো ইরহাম। হৃদি দাঁড়িয়েছিল নিরাপদ অবস্থানে। ঝর্ণার নিম্ন দিকের ডান অংশে একটি বড় পাথরের ওপর দাঁড়িয়ে ছিল সে। পাশে এসে দাঁড়ালো ইরহাম। ওর উপস্থিতি টের পেয়ে হৃদি পাশে তাকালো। ছোট বাচ্চার মতো আবদারের সুরে বলল, ঝর্ণায় ভিজবো। ইম্পসিবল। তুমি জানো না এই ঝর্ণা কতটা রিস্কি? হ্যাঁ, আমি কিছু জানি না, ভিজবো আমি। বেশি না, অল্প একটু। তর্জনী ও বৃদ্ধাঙ্গুল মিলিয়ে বলল হৃদি। আকুতি করে বলল, প্লিজ। না। নাসরবান্দা হৃদি শেখ এবার ধরল ইরহামের বাম হাত। হাতটি ঝুলাতে ঝুলাতে বলতে লাগলো, প্লিজ একটু ভিজবো, এমন করবেন, আমি সাবধানে যাব। এই শুনছেন, রাজি হন না প্লিজ। হৃদহরণের আবদার ফেলতে ব্যর্থ হলো প্রেমিক পুরুষটি। মায়াপূর্ণ এমন আবদার অবজ্ঞা করা যায় কি? যায় না তো। অগত্যা রাজি হলো সে। বেশি সময় না, অনলি 5 মিনিটস, ওকে? নাই মামার চেয়ে কানা মামা ভালো। হাসি হাসি মুখ করে রাজি হলো হৃদি। ওর কমল নরম হাতটি ধরে সাবধানে ঝর্ণার দিকে এগোতে লাগলো ইরহাম। পাথরের গায়ে পিঠ এবং মাথা ঠেকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে হৃদি। বন্ধ তার আঁকি পল্লব। ঝর্ণার হিম ঠান্ডা পানিতে চোখ মুখ ফুলকিত তাহার। মাথার ওপর পাথরের গায়ে জন্মেছে পাহাড়ি ক্যাশের ঝোপ। ঝর্ণা নিচে দাঁড়িয়ে থাকা 1000 বছরের পুরনো ঊষর পাথর। তার গায়ে এক বিন্দুও মাটি নেই, অথচ সেখানেই ঝোপটি গেঁথেছে শিকড়। টিকে আছে দিব্যি। আঁকি পল্লব বন্ধ করে ঝর্ণার কলরব উপভোগ করে চলেছে হৃদি। চোখ মুখ অধর গলদেশ শুয়ে শুয়ে পানি গড়িয়ে পড়ছে। সেদিকে মেয়েটার বিন্দুমাত্র খেয়াল নেই। কিন্তু সে কি জানে, তার এমন নেশা ধরানো রূপে মোহিত হয়ে তার স্বামী নামক প্রেমিক পুরুষটি কি দুরবস্থা। মানুষটি ওর থেকে 2 হাত দূরত্বে দাঁড়িয়ে রয়েছে। নেশাতুর দৃষ্টি আবদ্ধ ওর বিহনে। ঘোর লাগা 2 চোখ বিরামহীনভাবে অবলোকন করে চলেছে পানির খেলা। সিক্ত কেশ হতে চোখ মুখ, অর্থপর অধর এবং শেষ গলদেশ। গণ্ডস্থল শুকিয়ে গেল ইরহামের। এর চেয়ে নিচে তাকাতে গিয়েও তাকালো না। অর্ধাঙ্গিনীকে সিক্ত বর্ষণে দেখে নিজেকে সামলানো কঠিন হয়ে পড়বে যে। এমনিতেও সে বড় বড় শ্বাস ফেলে বেসামাল হৃদয়কে সামাল দেওয়ার বৃথা প্রয়াস চালিয়ে যাচ্ছে। কিন্তু হৃদির আবেদনময়ী নেশা সৃষ্টি করা রূপের বহরে শেষমেশ হুঁশ হারালো ইরহাম। ধীর পায়ে এগোতে লাগলো। গিয়ে দাঁড়ালো একদম সন্নিকটে। দুটোর দেহে প্রায় ছুঁই ছুঁই। কোমল দেহের অতি সন্নিকটে আরেকটি দেহে অনুভব করে ধীরে ধীরে আঁকি পল্লব মেলে তাকালো হৃদি। মিলিত হলো 2 নয়ন। পানির প্রলেপে চক্ষু মেলে তাকানো দুষ্কর।
পিটপিট করে তাকাচ্ছে হৃদি, কিন্তু সম্মুখে দাঁড়িয়ে থাকা মানুষটির অনিমেষ চাহনি তাহাতেই নিবিদ্ধ। কিছুটা সময় ধরে হলো চোখে চোখে আলাপ। চোখে চোখ রেখে নিভৃতে আরেকটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো ইরহাম। শ্বাস প্রশ্বাসের গতি বৃদ্ধি পেল মেয়েটার। আবেশে সিক্ত হয়ে আছে আখিপল্লব। জোরপূর্বক আখিপল্লব মেলে তাকিয়ে সে। চোখের ওপর এসে পড়েছে কিছু ভেজা চুল। ইরহামর পানে ডান হাতটি বাড়িয়ে দিল। তর্জনী ছুঁয়ে ছুঁয়ে সরিয়ে দিল সিক্ত কেশ। কেশ সরানো শেষেই আঙ্গুল সরালো না, বরং তার অবাধ্য আঙ্গুলটি ললাট ছুঁয়ে ছুঁয়ে ধীরে ধীরে নিম্ন ধাবিত হলো। সুডল নাক ছুঁয়ে তর্জনী এসে থামল ওষ্ঠের ওপরে। সিক্ত ওষ্ঠে তর্জনীর স্পর্শ পেয়ে কেঁপে উঠল মেয়েটি। তির করে কম্পিত ওষ্ঠ ইরহামের নেশা বাড়িয়ে দিল। তর্জনী সরিয়ে বৃদ্ধাঙ্গুল জায়গা করে নিল কোমল পাতলা ওষ্ঠে। আলতো করে বৃদ্ধাঙ্গুল বোলাতে লাগলো সেথায়। আবেশে সিক্ত হয়ে মুদিত হলো হৃদির চক্ষুপাতা। এ লক্ষ্য করলো মানুষটা। বৃদ্ধাঙ্গুল ওষ্ঠ হতে সরিয়ে গাগালের কোমল আবরণে রাখল। ডান হাতের বাকি 4 আঙ্গুল গলিয়ে দিল কানের পিছনে। মুখখানি এগিয়ে নিল মায়াময় মুখের ধারে। ওষ্ঠের প্রগাঢ় ছোঁয়া অঙ্কন করল দু চোখের পাতার। কম্পিত হৃদি বা হাতে আঁকড়ে ধরল সিক্ত পোশাক। চক্ষু পাতা হতে ওষ্ঠের ছোঁয়া সরিয়ে সুডল নাকে স্পর্শ করল। একে একে আদুরে কিন্তু প্রগাঢ় ছোঁয়া অনুভূত হলো দু কপলের কোমল অবরণে। স্বামীর প্রথম সুগভীর ছোঁয়ায় আবিষ্ট মেয়েটির অবস্থা তখন দিশেহারা। ঘন ঘন শ্বাস পড়ছে তার। ওর এমন ঘন শ্বাস প্রশ্বাসের গতি আরও নেশা ধরিয়ে দিচ্ছে ইরহামের পুরুষালী হৃদয়ে। নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা আর করল না ইরহাম। অগ্রসর হলো আখিপল্লব বন্ধ করে। নিভৃতে সন্ধি হলো অধরে অধর। চমকে ওঠে চোখ মেলে তাকালো হৃদি। কি থেকে কি হচ্ছে বোধগম্য হতে কিছুটা সময় লেগে গেল। যখন বোধগম্য হলো, নিজেকে আর ছাড়াতে পারল না। স্বামীর ছোঁয়ায় সুখময় অনুভূতিতে তলিয়ে গেল সেও। স্বয়ংক্রিয়ভাবে মুদিত হলো নয়ন যুগল। তমসায় আবৃত ধরণী, চারিদিকে বিরাজমান আধার। চন্দ্রের আকর্ষণীয় দ্রুতি অবশ্য সে আধার ভাব খানিকটা লাঘব করতে সক্ষম হয়েছে। জানালা গলিয়ে ঠান্ডা মৃদু হাওয়া প্রবেশ করছে কক্ষে। বিছানায় বালিশের ওপর ভর দিয়ে উপুর হয়ে শুয়ে রয়েছে ঋতিশেখ। মেয়েটির হাতে মোবাইল, মুখে লাজুক আভা। মোহিত নয়নে তাকিয়ে রয়েছে স্বামীর ফটোতে। জমিন করে ফটোটা দেখছে, তবুও যেন তৃপ্তি মিলছে না। মনে হচ্ছে সামনাসামনি দেখে যতটা তৃপ্তি মেলে মোহচ্ছন্ন হওয়া যায়, মোবাইলে তা সম্ভব নয়। তবুও মুগ্ধ নয়নে ইরহামের ফটোতে তাকিয়ে রয়েছে হৃদি। মায়াভরা দুনয়ন নিবদ্ধ ইরহামের মুখশ্রীতে। মানুষটির সাইড প্রোফাইল ফটো দেখেও হৃদস্পন্দন কেমন অস্বাভাবিক হয়ে উঠেছে। ধুকপুক ধুকপুক করছে বক্ষ পিঞ্জারের আড়ালে লুকোয়িত হৃদযন্ত্রটি। ইরহামের পরনে লং স্লিভ শুভ্র কালো মিশেলের সোয়েটার, চোখে রোদ চশমা, দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে। দুহাতে গুজে রয়েছে জিন্সের পকেটে। 4 আঙ্গুল গলিয়ে রাখা পকেটে শুধু দুহাতের দুটো বৃদ্ধ আঙ্গুল দৃশ্যমান। বাপাশে তাকিয়ে রয়েছে মানুষটি। মৃদু এলোমেলো মসৃণ চুলগুলো মারাত্মক আকর্ষণীয় লাগছে। একদম কিলার লুক। চক্ষু ফেরাতে ব্যর্থ হচ্ছে হৃদি। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে চলেছে স্বামীকে। ইস, কাউকে এমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখায় এতখানি লজ্জা। তৃপ্তি মেলে জানা ছিল না। তবে কি মানুষটা তার একান্ত ব্যক্তিগত বলে এমনটি মনে হচ্ছে? কি লজ্জা, কি লজ্জা। ফটোর পানে মন্ত্রমুগ্ধ এর মতো তাকিয়ে থাকাকালীন হঠাৎ দৃষ্টি আকর্ষিত হলো পুরুষালী শুষ্ক ওষ্ঠধরে। চোখের পর্দায় ভেসে উঠল আজ সংগ্রামী পুঞ্জি ঝর্ণার সেই মুহূর্ত। প্রথম কাছে আসা, গভীরতমভাবে স্বামীর শোয়া অনুভব করা। মুহূর্তের মধ্যেই তপ্ত হলো কপোলদ্বয়। লাজে রাঙ্গা মুখখানি বালিশের মাঝে লুকিয়ে নিল হৃদি। বিছানায় অবহেলিত হয়ে পড়ে রইল মোবাইলটি। লজ্জায় বহরে ডুবে গেল প্রণয়নী। 2টি পাতা 1টি কুড়ির দেশ হিসেবে পরিচিত সিলেট জেলার চৌকিদেখি উপজেলার ওসমানী বিমানবন্দরের উত্তর প্রান্তে টিলার ওপর লক্ষাতোরা চা বাগান অবস্থিত। সবুজের সমারোহ চা বাগানের মধ্য দিয়ে সরু পথ। সে পথ ধরে হেঁটে চলেছে হৃদি। ডান হাতে আলতো করে ছুঁয়ে চলেছে চা পাতা। শিরশির করে উঠছে কায়া। অধর কোণে ফুটে উঠল মোহনীয় দ্রুতি। পেছনে পেছনে আসছে ইরহাম। পরনে নেভি ব্লু রঙের শার্ট এবং জিন্স প্যান্ট, চোখে রোদ চশমা। প্যান্টের প্যাকেটে 2 হাত গুজে রেখে হাঁটছে। হাঁটতে হাঁটতে অবলোকন করে চলছে অর্ধাঙ্গিনীর হাসিমাখা মুখশ্রী। ধন্য হচ্ছে আখিজোড়া।
হৃদি মৃদু ঝুঁকে চা পাতার কাছে নাক এনে পাতার সুবাস টেনে নিচ্ছে ঘ্রাণ ইন্দ্রিয় দিয়ে। মুহূর্তের মধ্যেই মাতোয়ারা হচ্ছে হৃদয়। খানিকটা দূরে হাতে মোবাইলের ক্যামেরায় এই অসাধারণ দৃশ্যটি ক্যাপচার করলো ইরহাম। তখন ওই ডান দিকে তাকিয়ে ওকে লক্ষ্য করলো মেয়েটি। হাসি হাসি মুখ করে ছুটে এলো ওর কাছে, প্রফুল্ল ভঙ্গিতে বলতে লাগলো, কেমন লাগছে লাক্কা তোরা চা বাগান? পছন্দ হয়েছে? ইরহাম কিছু বলার পূর্বেই বলে উঠল, আপনি কি জানেন এই লাক্কাতুরা চা বাগান দেশের বৃহত্তম চা বাগানগুলোর মধ্যে অন্যতম? বাগানটা জাস্ট অসাম। এই যে এখানে চা পাতার সমারোহ, আর মূল ফটকের বাম দিকে চা ফ্যাক্টরি, রাবার বাগান আছে, ওখানে যাবেন? খুশিতে আত্মহারা মেয়েটি দুহাত নাড়িয়ে নাড়িয়ে একের পর বলে চলেছে, এই লাক্কাতুরা চা বাগান, নিঃশহর সিলেট, আরও কত কি। কিন্তু উৎফুল্ল মেয়েটি খেয়ালই করল না একজোড়া আখি কেমন বিমোহিত হইল তার খুশিতে। মনে পড়ে গেল প্রথম সাক্ষাৎ, সেই বকবকানি দোকান, অজানা অচেনা মেয়েটির মুখখানি। পুরনো মধুর লগ্ন মনে পড়তেই ইরহামের অধরকণে ফুটে উঠল আকর্ষণীয় হাসির ঝলক। চা বাগান ঘুরে ঘুরে দেখছে ইনায়া, রাইসা, ওরা সকলে। শহরে অতিথিরা ক্যামেরাবন্দি করছে এমন সবুজ সমারোহ ঘেরা সৌন্দর্য। ওয়াও, জায়গাটা জাস্ট অসাম। ভাবির কথা মতো এখানে এসে ভুল করিনি, মানতেই হবে ভাবির চয়েস দুর্দান্ত। খালি ভাইয়াকে চুজ করতে গিয়ে ছোট্ট ভুল করে ফেলেছে। ইনায়ার কথা শুনে সঙ্গীরা হেসে উঠল। মামাতো ভাই রাহিদ ওর মাথায় গাট্টা মেরে বলল, তাই নাকি বুড়ি? তোর কপাল ভালো, ভাইয়া এখানে নেই, ভাবির সাথে আছে। নইলে চয়েস ভালো না মন্দ ভালো করে বুঝাই দিত। ইনায়া ভেংচি কেটে বলল, কচু বুঝাতো আস্ত একটা ভূত, ওর সাথে অমন পরীর মতো ভাবিকে মানায়? সারাক্ষণ হুতুম প্যাচের মতো মুখ করে রাখে, নিজে তো কথা বলবে না, অন্য 10 জনকে কথা বলতেও দেবে না। রায়না হাসি মুখে বলল, এলো এবার লজ্জা, ভাইয়া এলো বলে। আসুক, আমি কি তাকে ভয় পাই? ড্যামকে আর ভাব নিয়ে কথাটা বলতে না বলতেই কর্ণকুহরে পৌঁছলো রাহিদের কণ্ঠ। ভাইয়া এসেছিস? পিলে চমকে উঠল এনায়ার। হিন্নালিল্লা, শেষমেশ ক্ষুধার্ত বাঘের মুখের সামনে কবজি বাড়িয়ে দিয়ে নিজের বিপদে নিজেই ডেকে আনল। আমি কিছু বলিনি। দু চোখ বন্ধ করে মিনমিনে গলায় কথাটা বলেই তৎক্ষণাৎ চোখ মেলে তাকালো ইনায়া। সম্মুখে দিল ভোদৌড়। সকলের হাসির শব্দ শুনে মেয়েটা থেমে গেল। সাহস করে ধীরে ধীরে পিছু ঘুরে হতবাক, কোথায় ইরহাম চৌধুরী? ওরা ওকে বোকা বানালো। রাহিদ ভাইয়া। ভাইয়ের দিকে তেড়ে এলো ইনায়া। অট্টহাসিতে ফেটে পড়ল সবাই। এই মুহূর্তে ওরা উপভোগ করতে চলেছে সিলেটের আরেকটি জনপ্রিয় আকর্ষণ, বাংলাদেশের উষ্ণ পানীয়। এর মধ্যে সিলেটের 7 রঙের চা অন্যতম। 7 তলা চা এবং 7 স্তর নামেও এটি পরিচিত। 7 রঙের চায়ের উদ্ভাবক রমেশ রামগৌড়ী। সিলেটের 7 রঙের এই চাকে রেইনবো টি বলা হয়। এক কাপে 7 রঙের চা, এ যেন আকাশের রংধনুর মতোই বর্ণিল। এক এক স্তরে থাকে আলাদা আলাদা স্বাদ। এক স্তরের ওপর আরেক স্তর ঢেলে দিয়ে রমেশ রামগৌড় 7টি স্তর বিশিষ্ট চা প্রস্তুত করেন। আশ্চর্য হলেও সত্যি যে একটি স্তর অপরটির সঙ্গে মেশে না। টেবিলের ওপর 7 রঙা চা এসে পৌঁছাতেই শহুরে অতিথিরা প্রচণ্ড অবাক হলো, মুগ্ধ হলো তাদের চাহনি। রায়নার মুখ ফুটে পেরিয়ে এলো, অ্যামেজিং, আই ক্যান বিলিভ ইট, কি সুন্দর দেখতে। কাল বিলম্ব না করেই ইনায়া নিজের মোবাইল বের করলো। ফটাফট তুলে নিল কয়েকটা ফটো। চায়ের কাপের সাথে নিজের সেলফি অবধি তুলে নিল। ইরহাম গম্ভীর স্বরে বলল, ইনু এসব কি হচ্ছে? ভাইয়া সেলফি উইথ 7 কালার টি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে হবে না? ইরহাম বিরক্ত বোধ করলেও হৃদি মুচকি হেসে দিল, বলল, আপলোড করবে মন্দ নয়, তবে ক্যাপশনে 7 কালার টি না লিখে রেইনবো ট্রি লিখতে পারেন, এটা বেটার। রেইনবো টি? কিছুটা চমকালো এনায়া। রাইসার বর ফাহিম বলল, হ্যাঁ, রেইনবোটি এই 7 রঙা চা, 7 তলা চা, 7 স্তর চা নামেও পরিচিত। নিদিশা বলল, নামটা কিন্তু খুব সুইট, তাই না? আমার কাছে রেইনবো টি নামটা জোস লেগেছে। হৃদি বলল, হ্যাঁ, একজনের কাছে এক এক নাম ভালো লাগে। ক্ষুদ্রের সঙ্গে ফারিজা বলল, আমার কাছে রেইনবো ভালো লাগে। ওর আধো আধো বলি শুনে এনায়া মুগ্ধ হলো। ও সো সুইট বেবি, আসো তো ফটাফট সেলফি তুলি বেবিটার সাথে। ভাইয়ের চোখে রাঙ্গানি অবজ্ঞা করে পুচকে ফারিজার সাথে বিভিন্ন পোজে
সেলফি তুলে নিল এনায়া। সেলফি তোলা শেষে ওকে কোলে নিয়ে ফটো দেখতে দেখতে বলল, আরে বাহ, এখানকার পুচকিরা কি সুন্দর পোজ দিয়ে ফটো তোলে। এই বয়সে আমরা তো পোজের পও বুঝতাম না। হ্যাঁ, এই বয়সে তো বসে বসে ফিডার খাইতি, সাথে বকবক করে আমার কানের 12টা বাজাই দিতি। ইরহামের কথা শুনে সবাই হেসে উঠল আর এনায়া ভেঙচি কেটে দিল। বেড়াতে এসে মেয়েটার সাহস সঞ্চয় হয়েছে বেশ। শহরে গিয়ে বোঝাবে ঠেলা। সিলেটে 4টি ভ্রমণ শেষে আগামীকাল ঢাকায় ফিরে যাচ্ছে ইরহাম ও ওর পরিবার। এরপর তো হাতে আর বেশি সময় নেই। অতি শীঘ্রই শুরু হয়ে যাবে ইরহাম চৌধুরী এবং রিত শেখের বিয়ের আয়োজন, শপিং করা, অতিথিদের নিমন্ত্রণ, ভেন্যু বুকিং, আরও কত কাজ। ওদিকে ইরহাম শহরে গিয়ে নিজ ব্যস্ত জীবনে জড়িয়ে পড়বে। বহুদিন পর একটু ফুসরত মিলল চারিদিকে ঘোরাঘুরি করার। আর নিঃসন্দেহে বলা যায় এটি ওর জীবনের অন্যতম সেরা ভ্রমণ ছিল। সাথে ভাই বোনরাও ছিল। মোস্ট ইম্পর্টেন্টলি প্রিয়তমা স্ত্রী রীতি ছিল। ভ্রমণ সেরা না হয়ে উপায় আছে? নেই তো। প্রিয় মানুষটির সঙ্গে রিক্সা ভ্রমণ, এ অসাধারণ এক অভিজ্ঞতা। রিক্সায় পাশাপাশি বসে দুজনে, দৃষ্টি নিবদ্ধ সম্মুখে, মাঝে মধ্যে আর চোখে পাশে থাকা গম্ভীর মানুষটির দিকে দেখা, তার গম্ভীর মুখশ্রীতে মুগ্ধতাও খুঁজে বেড়ানো, অতঃপর চোখে চোখ পড়তেই লাজুক হেসে দৃষ্টি সরিয়ে নেওয়া, বাহুতে বাহু স্পর্শ করতেই শিউরে ওঠা, সবটাই অবর্ণনীয়, মুগ্ধকর। এই মুহূর্তে এমনই অনুভূত হচ্ছে রীতির হৃদগহ্বরে। অভয়ারণ্যের শেষ প্রহরে সিলেটের অলিগলি ধরে এড়িয়ে চলছে রিক্সা। পাশাপাশি বসে ইরহাম এবং হৃদি। ইরহাম সামনে তাকিয়ে, কিন্তু হৃদি তার অবাধ্য দৃষ্টি বরংবার চলে যাচ্ছে ডান পাশে বসে থাকা মানুষটির পানে। পরনে আজ কালো বর্ণের পাঞ্জাবি, জিন্স প্যান্ট, পাঞ্জাবির ডু স্লিপ গুটিয়ে কুনুয়ে তুলে রাখা, মসৃণ চুলগুলো কিঞ্চিত এলোমেলো হয়ে রয়েছে বাতাসে, গালে খোঁচা খোঁচা দাড়ি, বাঁ হাতে দামি ডায়ালের রিচওয়াচ। সব মিলিয়ে অতীব সুন্দর এক মানব। চক্ষু ফেরানো দায় হয়ে পড়েছে। ধুকপুক ধুকপুক করছে হৃদযন্ত্রটি। ইরহাম তাকিয়ে তো রয়েছে সম্মুখে, কিন্তু প্রিয়তমার অবস্থা ঠিক অনুধাবন করতে পারছে। অধরকোণে তার তৃপ্তিময় হাসির রেখা। আকস্মিক বাঁ পাশে তাকাতেই নয়নে মিলিত হলো নয়ন। লাজে মেয়েটি তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নিল। কপলে শোভা পাচ্ছে লালাভ আভা। কিচ্ছুটি বলল না ইরহাম। নিভৃতে বাম হাতের মুঠোয় ভরে নিল কোমল ডান হাতটি। ছেয়ে গেল নীরবতা। কেউই কিছুই বলছে না, শুধু অনুভব করে গেল মুহূর্তটি। চুড়ির দোকানের সামনে দাঁড়িয়ে হৃদি, পাশেই সুদর্শন মানুষটি। সে বেছে বেছে 1 ডজন রং বেরঙের চুড়ি ক্রয় করল। চুড়ি ক্রয় করে ঘুরে দাঁড়ালো হৃদির পানে। নয়নে নয়নে হলো অব্যক্ত আলাপন। বাম হাতটি সামনে বাড়িয়ে দিল। চোখের ইশারা পেয়ে হাতে হাত রাখলো মেয়েটা। ইরহাম যতন করে ওর ডান হাতে 1 মুঠো চুড়ি পরিয়ে দিল। চুড়ির রিনঝিনি কলরবে সম্মোহিত হলো পুরুষালী বেসামাল হৃদয়। খানিকের মধ্যে 2 হাত চুড়িতে ছেয়ে গেল। কিশোরীর ন্যায় উচ্ছ্বাসিত হলো হৃদি। 2 হাত নাড়িয়ে চুড়ির রিনঝিন শব্দে মাতোয়ারা হয়ে চলেছে সে। আর প্রেমিক পুরুষটি মুগ্ধ নয়নে অবলোকন করে চলেছে প্রিয়তমার অধরে লেপ্টে থাকা মোহনীয় হাসির ঝলক। আগামীকাল ফিরে যাচ্ছি। ফিরে যাওয়ার কথা স্মরণ হতেই মলিন হলো মায়াভরা মুখখানি। ইতিপূর্বে কাজের সূত্রে কিংবা ভ্রমণের জন্য অনেক জায়গায় ঘুরেছি, বাট ট্রাস্ট মি, এবারের সিলেট ভ্রমণ স্মৃতির পাতায় সংরক্ষিত থাকবে আজীবন। কারণ এই ভ্রমণে প্রথমবারের মতো সঙ্গিনী ছিল আমার স্ত্রী, আমার হৃদি। নিঃসন্দেহে বিগত কিছুদিন অসাধারণ কেটেছে, বিশেষ করে আজকের এই শেষ সময়টুকু। চমকে বাম পাশে দাঁড়িয়ে থাকা মানুষটির পানে তাকালো হৃদি। ইরহামের দৃষ্টি নিবদ্ধ সুরমা নদীর বুকে। সেথায় তাকিয়েই বলে চলেছে, ভাবতে অবাক লাগে, অপ্রত্যাশিতভাবে যে মেয়েটা 2 বছর পূর্বে আমার জীবনের সাথে জড়িয়ে গেল। প্রথম দেখায় যাকে আমার কাছে অবর্ণনীয় বিরক্তিকর লেগেছিল, সেই এখন আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ, আমার অর্ধাঙ্গিনী। স্বল্পদিন বাদে সে আরও একবার জড়িয়ে যাবে আমার জীবনে। ধর্মীয় ও সামাজিকভাবে স্বীকৃতি পাবে ইরহাম হৃদির সম্পর্ক, যা একটা আকস্মিক দুর্ঘটনায় বাধা পড়েছিল। সুরমা নদী হতে দৃষ্টি সরিয়ে হৃদির পানে তাকালো ইরহাম। নয়নে নয়ন মিলিয়ে বলে চলল, 2 বছর আগে আমাদের শেষবারের মতো দেখা হয়েছিল। তখন আমার মনে কিন্তু তোমার প্রতি কোনো অনুভূতি কাজ করেনি। একবারের জন্য মনে হয়নি তোমায় হারিয়ে ফেলছে আমি। কিন্তু এরপর কী হলো জানি না, হয়তো আল্লাহর কালাম পড়ে যে বন্ধনে আমরা আবদ্ধ হয়েছিলাম তার ফলস্বরূপই হয়েছিল। সময় অসময়ে তোমাকে মনে পড়ত, মনের গহীনে হঠাৎ হঠাৎ ভেসে উঠত তোমার মায়া ভরা মুখখানি। স্মরণ হতো তুমি আমার অর্ধাঙ্গিনী,
আমার অর্ধেক অংশ। আল্লাহর কালাম সাক্ষী রেখে তোমায় বিয়ে করেছি। 2 বছরে মা অনেকবার আমাকে বিয়ের কথা বলেছে, ফ্রেন্ডরা রিলেশনে জড়ানোর পরামর্শ দিয়েছে, বাট আই couldn't। প্রতিবারই তোমার কথা মনে পড়তো, মিস করতে লাগলাম তোমায়। একসময় অনুভব করতে লাগলাম আর অনুধাবন করতে পারলাম তুমি আমার স্ত্রী। যে করেই হোক মায়াবিনী মেয়েটাকে আমার জীবনে চাই। সেই থেকে খুঁজে বেড়াতে লাগলাম তোমায়। ট্রেনে তুমি ঢাকা থেকে চিরাং যাচ্ছিলে, তাই ঢাকা চিরাং যত সম্ভব তোমায় খুঁজেছি। চিরাং সেবার যে অ্যাড্রেস বলেছিল ওখানেও খুঁজেছি, কিন্তু পাইনি। তোমায় বলে বোঝাতে পারবো না মেয়ে, আমি তোমায় ঠিক কোথায় কোথায় খুঁজেছি। আমার মন আর মস্তিষ্ক সবখানে শুধু তুমি নামক নেশা পুরোপুরি ছেয়ে গিয়েছিল। তুমি না কিছুই ভাবতে পারছিলাম না, আমি উন্মাদ হয়ে পড়েছিলাম। এর মধ্যে সিলেট বেড়াতে এসে ফেসে গেলাম। মায়ের জোরাজুরিতে বাধ্য হলাম মামার পছন্দের পাত্রী দেখতে যেতে। আমি অলরেডি ভেবেই নিয়েছিলাম পাত্রী দেখব আর কোনো না কোনো বাহানা দেখিয়ে রিজেক্ট করে দেব, কিন্তু এ কী করলে তুমি প্রিয়তমা? আরও একবার হারিয়ে গেলাম তোমাতে, আসক্ত হলাম তুমি নামক আসক্তিতে। চুরি করে নিলে আমার মূল্যবান হৃদয়। এ কী করলে তুমি? বাকশূন্য হয়ে পড়ল মেয়েটা। সুরমা নদীর বুকে কিন ব্রিজের ওপর এক প্রেমিক পুরুষ ব্যক্ত করল তার হৃদয়ের কথা। সে কথার মায়াজালে জড়িয়ে পড়ল মেয়েটির কোমল হৃদয়। বিভোর হয়ে গেল প্রেমিক পুরুষের মাঝে। নয়নে নয়ন মিলন শেষে আবেগপ্রবণ মেয়েটি আকস্মিক আলিঙ্গন আবদ্ধ করল স্বামীকে। স্বামীর প্রশস্ত বক্ষে বিসর্জন দিতে লাগলো অশ্রুবিন্দু। ইরহাম চমকালো না, সে যেন এমন কিছুর জন্য প্রস্তুত ছিল। 2 হাতে বুকের মাঝে লুকিয়ে নিল তার অর্ধাঙ্গিনীকে। সুরমা নদীর বুকে গৌধূলি লগ্নে মনের ভাব প্রকাশ করে কাছাকাছি এলো একজোড়া দম্পতি। অসাধারণ হয়ে উঠল মুহূর্তটি। কৃত্রিম আলো মেখে যাচ্ছে দেহে, যানবাহনের কোলাহল অগ্রাহ্য করে কাছাকাছি ইরহাম ও হৃদি। মেয়েটির চুলের ভাঁজে অধর ছুঁয়ে ওকে আরেকটু শক্ত করে জড়িয়ে নিল নিজের মাঝে। অসাধারণ এই মুহূর্ত অবশ্য দীর্ঘস্থায়ী হলো না। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে সরে গেল দুজনে। যত্ন করে স্ত্রীর কপালে লেপ্টে থাকা বিন্দু বিন্দু অশ্রু মুছে দিল ইরহাম। কাঁদতে নিষেধ করল। অতঃপর রুক্ষ হাতের মুঠোয় আগলে নিল কোমল হাতটি। রওনা হলো দুজনে। অতিবাহিত হলো এক স্মরণীয় মুহূর্ত। শুরু হলো কাঙ্ক্ষিত মুহূর্তের কাউন্ট ডাউন। এক একটি দিন যাচ্ছে আর কাঙ্ক্ষিত দিনটি কাছাকাছি চলে আসছে। 2 পরিবারের সদস্যরা পুরোদমে বিয়ের শপিং শুরু করে দিয়েছে। উভয়ই বিয়ের জন্য বেস্ট কেনাকাটা করছে। বিশেষ করে কন্যাপক্ষ বেশি ব্যস্ত। বিয়ের দিন প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং সমস্ত অনুষ্ঠানে কনেকে যেন সেরা দেখায়, তার জন্য পুরোদস্তর প্রস্তুতি চলছে। এত কেনাকাটা আয়োজনে বিরক্ত কনে। তাতে কি হয়েছে, যে যেমন ইচ্ছে কেনাকাটা করেই চলছে। অসহায় মেয়েটির কথা কেউ শুনছেই না। এর মধ্যে আবার ইরহাম চৌধুরী নিজ কর্মে ব্যস্ত। তাকে না তার পরিবার বাগে পাচ্ছে, না হৃদি। 2 মিলিয়ে সকলেই বিরক্ত। কোমল হৃদয়ের অধিকারিণী তো নীরবে অভিমানে দিন পার করছে। বিয়ের আগেই অবস্থা, বিয়ের পর না জানি কি হয়। আজ হৃদির গায়ে হলুদ। ব্যস্ত সময় পার করছে পরিবারের সদস্যরা। সিলেটে নিজ বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিয়ে সিলেটেই হবে। হলুদের অনুষ্ঠান হলদে আভায় আচ্ছাদিত চারদিক। নারী পুরুষ সকলের দেহে হলুদ, শুভ্ররাঙ্গা পোশাক। ব্যস্ত সময় পার করছে সকলেই। হলুদ রঙের আয়াতাকার ব্যাকড্রপের সামনে বসে রয়েছে হৃদি। পরনে তার হলুদ রঙের লেহেঙ্গা। লেহেঙ্গার দোপাট্টা বুকের ওপর শালীনতার সহিত মেলে রাখা। দুকান, গলা, হাত সর্বত্র শোভা পাচ্ছে গাঁদা ফুলের গহনা। গাঁদা ফুলের একটা টায়রাও পরে রয়েছে মেয়েটি। গালে, হাতে, পায়ে, গলায় হলুদের আবরণ। আগত অতিথিরা ইচ্ছে মতো হলুদ মাখিয়ে রঙিন করে দিচ্ছে মেয়েটিকে। কেউ কেউ দুষ্টুমি করছে। লাজুকাপা ফুটে উঠেছে মেয়েটির মুখশ্রীতে। অবশেষে হইহুল্লোড় আনন্দ করে সমাপ্ত হলো হৃদির গায়ে হলুদ। দেহে মাখানো এক গাদা হলুদ। বিরক্তিকর অভিব্যক্তি প্রকাশ করে মেয়েটি লেহেঙ্গা সামলিয়ে নিজ কক্ষে প্রবেশ করল। কিন্তু এ কি, পুরো কক্ষ আধারে নিমজ্জিত কেন? হঠাৎ কর্ণকুহরে পৌঁছালো সূক্ষ্ম শব্দ। দরজা আটকে দেওয়ার শব্দে পিলে চমকে উঠল। কম্পিত হলো দেহ। অসময়ে কক্ষে কে এলো? ধীর পায়ে পিছিয়ে চলছে মেয়েটা। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। পেছাতে পেছাতে দেয়ালে পিঠ ঠেকে গেল ওর ঠিক সম্মুখে এসে দাঁড়ালো মানুষটি। দুজনের মধ্যবর্তী দূরত্ব ইঞ্চিখানেকের মতন। নেশালো স্বরে মানুষটি বলল, কোথায় পালাবে এখন? আর তো যাওয়ার সুযোগ নেই। মেয়েটা ইচ্ছে সত্ত্বেও কিছু বলতে পারছে না। অধর যুগল বুঝি আঠা দিয়ে আটকে রাখা। কোনো মতে উদ্ভষ্ট ফাঁক করে বলল, আপনি
হ্যাঁ আমি। চমকে গেছো? ইটস নর্মাল। আজ তোমার হলুদ অনুষ্ঠান হলো, চেনা নেই জানা নেই কত মানুষ তোমায় হলুদ ছুঁয়ে দিল, সেখানে আমি তোমার একমাত্র স্বামী যে কিনা তোমায় হলুদে রাগাবো না, তা কি করে হয়? ইরহামের কথাগুলো শুনে হৃদি ভরকে গেল। শুকনো ঢোক গেলে মিনমিনে গলায় বলে উঠল, প্লিজ চলে যান, কেউ দেখে ফেলে। দেখুক, হু কেয়ার্স। দায় সারা জবাব। হৃদি সাহস জুগিয়ে অনুনয় করে বলল, এভাবে বলবেন না, কাল বিয়ে আর আজ হবু বর কনে একসাথে এক রুমে, সবাই কি ভাববে? ইরহাম মুচকি হেসে অর্ধাঙ্গিনীর মাথায় দুপাশ দিয়ে দেয়ালে দুটো হাত রাখল। কিঞ্চিত ঝুঁকে ফিসফিসিয়ে বলল, উই আর অলরেডি ম্যারিড। ভুলে গেলেন মিসেস চৌধুরী? কাতর চাহনিতে তাকালো মেয়েটা, তাতে পাত্তা দিল না ইরহাম। দেয়াল হতে দুহাত সরিয়ে কয়েক হাত দূরে গিয়ে দাঁড়ালো। ডান হাতটি পকেটে গলিয়ে দিয়ে একটি প্যাকেট থেকে বের করলো। হৃদি অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে স্বামীর পানে। শুভ্র রাঙ্গা পাঞ্জাবি পরনে মানুষটির, পাঞ্জাবির ডু স্লিপ কোনোয়ে গুটিয়ে রাখায় লেমস দুহাত দৃশ্যমান। কপালে ছড়িয়ে রয়েছে মসৃণ চুল। নিম্ন আধর কামড়ে ধরে মানুষটি একমনে কিছু করে চলছে। অবর্ণীয় সুদর্শন লাগছে দেখতে, চক্ষু ফেরাতে দায় হয়ে পড়েছে। কত মেয়ে যে এই সুদর্শন মানুষটির বিহনে ফেসে গিয়েছে জানা নেই। এই সুদর্শন গম্ভীর ঠোঁটকাটা শহরের মানুষটি কিনা ওর স্বামী, ওর একান্ত ব্যক্তিগত মানুষ। ভাবতেই পুলকিত হলো হৃদয়। লাজুক আভা ফুটে উঠল মুখশ্রীতে। হঠাৎ ওই ধ্যানভঙ্গ হলো হৃদির। ওর ঠিক সম্মুখে দাঁড়িয়ে ইরহাম। ইরহামের বা হাতে হলুদের আবরণ। হৃদির নয়নে নয়ন রেখে ওর পানে অগ্রসর হলো। মেয়েটি কিছু বলতে উদ্যত হতেই থেমে গেল। শিহরণ ছড়িয়ে পড়ল রন্ধ্রে রন্ধ্রে। ডান কপলের কোমল আবরণে খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে অনুভূত হতেই আবেশে মুদিত হলো দু আখি পল্লব। প্রিয়তমা স্ত্রীর ডান কপলের নিজ হলদে ছোঁয়া বাম কপলে ঘেঁষে দিল ইরহাম। শিউরে ওঠে মেয়েটি, বাম হাতে ইরহামের ডান কাট খামছে ধরল। আস্তে ধীরে সরে গিয়ে নিজ অর্ধাঙ্গিনীর আবেশিত মুখ পানে তাকালো ইরহাম। নেশাভরা চোখে তাকিয়ে রইল কয়েক পল। অতঃপর ডান হাতের তেলয় ভর্তি হলুদ বাড়িয়ে দিল। হলুদ ভর্তি হাতের স্পর্শে রাঙ্গা হলো হৃদির কপল। ইরহাম অতি যতনে সঙ্গিনীর বাম কপলে হলুদ ছুঁয়ে দিচ্ছে। হলুদ ছোঁয়ানো হাতেই আরও ঘনিষ্ঠ হলো ইরহাম। হলুদ রাঙ্গানো বাম গালের সহিত মিশিয়ে নিল নিজ ডান গাল। ঘর্ষণে ঘর্ষণে নিজ গালেও হলুদের আবরণ মেখে নিল। স্বামীর এহেন গভীর ছোঁয়ায় কেঁপে কেঁপে উঠছে হৃদির কমল তনু। মেয়েটি আরেকটু শক্ত করে স্বামীর কাঁধ কামছে ধরল। ডান হাতে আঁকড়ে ধরে রয়েছে নিজ পোশাক। মুদিত দুজনের আখি পল্লব, অতি কাছাকাছি দুজনে। গালে গালে হলুদালাপ মিলন শেষ করে হৃদির কপালে কপাল ঠেকালো ইরহাম। তার হলুদ রাঙ্গা ডান হাতটি তখন বুলিয়ে চলেছে প্রিয়তমার ঘাড়ে। আস্তে ধীরে হাতটা বুলোতে বুলোতে এসে ঠেকলো গলায়। হলুদের ছোঁয়ায় আরও রঙিন হয়ে উঠল গুণদেশ। ঘন ঘন শ্বাস পড়ছে মেয়েটার। ওর তপ্ত শ্বাসেরা আঁকাবুকি করে চলেছে ইরহামের মুখশ্রীতে। এতে বেসামাল হয়ে পড়েছে পৌরস্য চিত্র। ভ্রয়ের সন্ধিস্থলে অধর প্রগাঢ় ছেয়ে এঁকে দিল সে, প্রগাঢ় ছোঁয়া এঁকে দিল সে। এতে হৃদির অধর কোণে ফুটে উঠল তৃপ্তির লাজুক হাসি। হৃদির বক্ষদেশে মেলে রাখা দোপাট্টাটি আস্তে ধীরে ওপরে উঠতে লাগলো, গিয়ে ঠেকলো ডান কাঁধে। চক্ষু সম্মুখে দৃশ্যমান হলো ডান হাতের উন্মুক্ত অংশে। হলুদ রাঙ্গা পুরুষালী বাম হাতটি হৃদহরণীর ডান বাহুর কোমল ত্বকে ছুঁয়ে ছুঁয়ে নিম্ন দিকে ধাবিত হতে লাগলো। বাহু হতে হাতের তালুর উল্টো পিঠে অবধি রাঙ্গা হলো হলুদের ছোঁয়ায়। হৃদয়ের ডান কাঁধে বাম হাতটি রেখে ওকে ঘুরিয়ে দাঁড় করালো ইরহাম। শক্তপক্ষ বক্ষপটে এসে ঠেকালো কমল পৃষ্ঠদেশ। আখিপল্লব বন্ধ করে মেয়েটা ঘন ঘন শ্বাস ফেলছে। অনুভূতিতে আবিষ্ট হয়ে তখন দিশেহারা অবস্থা। আরও শিউরে উঠল উদরের উন্মুক্ত অংশে ঠান্ডা হাতের ছোঁয়া পেয়ে। কাঁচা হলুদে ভরা হাতটা উদরের বাম অংশ হাতে বোলাতে বোলাতে ডান অংশে গিয়ে থামল। রাঙ্গা হলো উদরের অগ্রভাগ। আর সইতে পারল না মেয়েটির কোমল হৃদয়। তৎক্ষণাৎ পিছু ঘুরে প্রগাঢ় অলিঙ্গনে আবদ্ধ করে নিল স্বামীকে। দুহাতে গলা জড়িয়ে ধরল তার। বেসামাল ইরহামও তার অর্ধাঙ্গীকে নিজের সঙ্গে মিশিয়ে নিল। একে অপরের বাহুবন্ধনে পুরোপুরি আবদ্ধ দুজনে। মেয়েটির বাম কাঁধ হতে ধীরে ধীরে কেশগুচ্ছ ঠেলে সরিয়ে দেয়া হলো। উন্মুক্ত কাঁধে প্রিয়তম অর্ধাঙ্গের ওষ্ঠাধরের অনবরত স্পর্শ অনুভব করল তীব্র সুখানুভূতিতে সিক্ত মেয়েটি। এভাবেই অতিবাহিত হলো দুজনার হলুদ রঙের রঙিন হওয়ার মুহূর্তটুকু। হৃদি ওয়েটস ইরহাম। অতিথির আগমনে মুখরিত চারদিক। ব্যস্ত সময় পার করছে দুই পরিবারের সদস্যরা।
পুরুষ সদস্যরা অতিথি আপ্যায়নে ব্যস্ত, তো নারীরা অন্দরমহলে ব্যস্ত। অন্দরমহলের এক কক্ষে হৃদি শেখ তখন বধূ বেশে সজ্জিত হচ্ছে। মুখে কৃত্রিম প্রসাধনীর ছোঁয়া, চোখে মোটা করে আইলাইনারের প্রলেপ, নাকে গোলাকার ডিজাইনিং ব্রাউন্ডাল নথ, সিঁথির ঠিক মধ্যিখানে ব্রাউন্ডাল ঠিকলি, দুকানে গোল্ডেন ঝুমকা, গলায় সীতাহার, অধর লিপস্টিকের আভা, বেলি ফুলের মালা দিয়ে খোপা আবদ্ধ। রাইসা যতন করে দোপাট্টায় আবদ্ধ করে দিল ছোট বোনের কেশগুচ্ছ। শ্বাস সম্পূর্ণ হলো। রাইসা নীতিশা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল বধূ ভেসে থাকা হৃদির পানে। মাশাআল্লাহ আপু, তোমাকে কি সুন্দর লাগছে। ভাইয়া যদি কবুল বলার আগে তোমাকে এমন মোহনীয় রূপে দেখে তাহলে সুজাও আছে তো কবুল বলাই আর হবে না। নীতিশার দুষ্টু কথায় উপস্থিত সকলে হেসে উঠল। তপ্ত হলো বধূর দুকপল। ইস কি লজ্জা। রাইসা বোনের মাথায় হাত বুলিয়ে বলল, আমার বোনটা এমনিতেই মাশাআল্লাহ, এর উপর নববধূর সাজে যেন রূপ উপসে পড়ছে, কারো নজর না লেগে যায়। বলে বোনের মাথায় চুমু খেলো। এবার কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ল হৃদি। চুপটি করে উঠে দাঁড়ালো। বোনকে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করে দাঁড়িয়ে রইল কয়েক পল। হৃদির অবস্থা অনুধাবন করতে পারছে রাইসা। সেও তো একাদা এমন সময় পার করেছে। বিয়ের দিন, একদিকে আনন্দ উত্তেজনা, অন্যদিকে আপনজনের দূরে ঠেলে নবজীবনের সূচনা। মনটা বড্ড দুরুদুরু করতে থাকে। বুক ফেটে কান্না পায়। আবেগে সিক্ত হয়ে পড়ছে রাইসা। কোনো মতে নিজেকে সামলে দিয়ে হাসি হাসি মুখ করে হৃদিকে নিজে থেকে ছাড়িয়ে নিল। মিষ্টি হাসি উপহার দিয়ে অধর স্পর্শ করল ললাটের ঠিক মধ্যিখানে। তখনই কর্ণকুহরে ভেসে এলো, বর এসেছে, বর এসেছে। সলাৎ করে উঠল হৃদির হৃদয় যন্ত্রটি। আর মাত্র কিছুক্ষণ, অর্থপর বাধা পড়বে দুটি হৃদয়। সারা জীবনের জন্য জড়িয়ে যাবে একে অপরের সনে। পবিত্র এক বন্ধন, বিবাহ। আল্লাহর কালাম সাক্ষী রেখে তিন কবুল বলে একে অপরের গ্রহণ করে নেয় দুজন মানুষ। অপরিচিত থেকে তারা হয়ে ওঠে একান্ত ব্যক্তিগত আপন মানুষ, একে অপরের সঙ্গী সঙ্গিনী। বলমা কবুল। এই তিনটি শব্দ হৃদি শেখের পূর্ব চেনা। 2 বছর আগে ঠিক এমনই এক মুহূর্ত এসেছিল। সেদিন উপায়হীন দুটো মানুষ বাধা পড়েছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত এক বন্ধনে। তারা অজ্ঞাত ছিল নিজেদের ভবিষ্যৎ, সম্পর্কের পরিণতি সম্পর্কে। ভাবতেও পারেনি এই অপ্রত্যাশিত আংশিক সম্পর্কটি ওদের জীবনের চিরসত্য হয়ে উঠবে। প্রকৃতপক্ষে দুজনে হয়ে উঠবে স্বামী স্ত্রী। পূর্ণতা পাবে এই হঠাৎ জুড়ে যাওয়া বন্ধন। কিন্তু আজ এই মুহূর্তে তো তাই হচ্ছে। 2 পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের উপস্থিতিতে 3 কবুল বলে ইরহাম চৌধুরীকে স্বামী রূপে গ্রহণ করল হৃদি শেখ। আমৃত্যু বন্ধনে বাধা পড়ল ইরহাম চৌধুরী এবং হৃদি শেখ। ধর্মীয় এবং আইনিভাবে আজ থেকে তারা স্বামী স্ত্রী, একে অপরের পরিপূরক। বিদায় লগ্ন প্রতিটি মেয়ের জন্য অত্যন্ত কষ্টকর, যন্ত্রণাদায়ক। নিজ পরিবার, আপন বহু বর্ষের ঠিকানা ত্যাগ করে সম্পূর্ণ নতুন এক জীবনে পদার্পণ হয়ে থাকে বিবাহের মাধ্যমে। মা বাবা, ভাই বোন সকলকে ছেড়ে নতুন জীবনে প্রবেশ করা মোটেও সহজ নয়, বরং বড্ড যন্ত্রণার। কাউকে বলে বোঝানো সম্ভব নয় বিদায় লগ্নে হৃদয় ঠিক কতটুকু দগ্ধ হয়, কতটা কষ্ট বুকে জমিয়ে সকলে থেকে বিদায় নিতে হয়। এ কষ্ট শুধুমাত্র সেই মেয়েটি বুঝতে পারে যে এমন মুহূর্ত পার করে এসেছে। হৃদি শেখ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আজ থেকে মিসেস ইরহাম চৌধুরী পরিবারের পুত্রবধূ। নতুন এক জীবন, নতুন এক পরিচয়। বিদায়কালে মেয়েটি মায়ের বুকে মুখ লুকিয়ে কেঁদে চলেছে। শক্ত করে জড়িয়ে আছে মাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। রায়হান সাহেব আবেগতাড়িত হয়ে পড়েছেন। ইরহামের সম্মুখে দাঁড়িয়ে এক পিতা আজ আবেগঘন কণ্ঠে তার মেয়ের দায়িত্ব সঁপে দিল মেয়ে জামাইয়ের হাতে। ইরহাম আশ্বস্ত করল ওনাকে। ক্রন্দনরত হৃদিকে সামলে দেয়া সহজ ছিল না। মেয়েটা অঝরেই কাঁদছে। কখনো মা, কখনো বাবা, কখনো বা আপুকে আলিঙ্গনে আবদ্ধ করে কেঁদে চলছে। ছোট্ট ফারিজা তার খালামনির কান্না দেখে কষ্ট পাচ্ছে। বাবার কোলে বসে রয়েছে বাচ্চাটা, চোখ জোড়া বুঝে ছলছল করছে। হৃদিকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে পিতা রায়হান সাহেব গাড়িতে বসিয়ে দিলেন। গাড়ির জানালা দিয়ে কোমল হাতটি বাড়িয়ে রয়েছে হৃদি। রায়হান সাহেব টলমলে চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। ললাটে আদুরে স্নেহ এঁকে বিদায় জানালেন। পরিবারের সদস্যদের বিদায় শেষে চলতে শুরু করলো গাড়ি। অশ্রুসিক্ত নয়নে গাড়ির জানালা দিয়ে পিছনে তাকিয়ে রয়েছে হৃদি। ফাইমের কোলে থাকা ফারিজা হাত নেড়ে বিদায় জানালো। শব্দ করে কেঁদে উঠল হৃদি। নিভৃতে ওকে বাহুডোরে আগলে নিল ইরহাম। দোপাট্টার ওপর দিয়ে চুমু এঁকে দিল, মৃদু স্বরে বলে উঠল, কেঁদো না মায়াবতী,
আজ থেকে তোমার দুঃখ সুখ আমার হোক, আমার ভাগেরটুকু তোমাকে, সবটুকুই তোমাকে দেখ। ভালোবাসি রীতি। চাপিং বোর্ডে ব্যস্ত হাত চলছে, ডান হাতে ছুরি চালিয়ে কেটে চলেছে টমেটো। আপদা মস্তক পাক্কা গৃহিণীর মতো লাগছে। পরনে হলুদ কমলা মিশেলের শাড়ি, কোমরে শাড়ির আসল গুজে রাখা, ছেদ জল গড়িয়ে পড়ছে দু কপল চুয়ে ছুঁয়ে। দেহে লেপ্টে রয়েছে ঘামাক্ত শাড়ি, মসৃণ কেশে আবদ্ধ খোপা আলগা হয়ে খানিকটা ঘাড়ে নেমে এসেছে। এমন সময় পেছন থেকে হঠাৎ করে ভাউ করে উঠল কেউ। হালকা চমকে পেছনে ঘুরে তাকালো হৃদি। থেমে গেল ছুরি চালানো হাত। ভাবিকে ভয় দেখানো ব্যর্থ হয়ে মুখ ফুলিয়ে ফেলল ইনায়া। ভাবি, দিস ইজ নট ফেয়ার। তুমি একটুও ভয় পেলে না? তোমাকে ভয় দেখাতে আমি বরাবরই ব্যর্থ। হৃদি মুচকি হেসে বলল, কি করব নন্দিনী, তুমি এমনভাবে হেঁটে পেছনে দাঁড়াও যে টের পেয়ে যাই। ইনায়া এবার দুষ্টমি করে শুধালো, ভাইয়া পেছন থেকে যখন চুপি চুপি জড়িয়ে ধরে তখনও বুঝি এভাবেই টের পেয়ে যাও। ভাইয়া। মনে পড়তেই মায়াভরা মুখখানি মলিন হলো। প্রসঙ্গ বদলাতে বলে উঠল, ইনু, বাইরে থেকে এসেছো, যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো, রান্না শেষ পর্যায়ে। আচ্ছা যাচ্ছি। লাভ ইউ মাই ডিয়ার ভাবি, ইগারলি ওয়েটিং ফর ইয়োর ডেলিসিয়াস রেসিপি। হৃদির গালে ছোট্ট একটা চুমু এঁকে রান্নাঘর হতে বেরিয়ে গেল এনায়া। রয়ে গেল মলিন বদনে হৃদি। হৃদির হাতে রান্না করা খাবার খেয়ে প্রশংসায় পঞ্চমুখ মালিহা। ওনার আদরের পুত্রবধূ কিনা, এতগুলো দিন পেরিয়ে গেছে, আজও বৌমার হাতে রান্না করা খাবার খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েন। এজাজ সাহেব বসে বসে শুধু কাণ্ড দেখেন। নিজ শহরের পছন্দের মেয়েকে পুত্রবধূ বানিয়ে মালিহা যেন ওয়ার্ল্ডস বেস্ট মাদার ইন ল হয়ে গিয়েছে। শাশুড়ি বৌমা গলায় গলায় ভাব। দেখে মনে হয় এরা শাশুড়ি বৌমা নয়, বরং মেলায় হারিয়ে গিয়ে পুনরায় মিলিত হওয়া দুই বান্ধবী। এজাজ সাহেব অবশ্য এতে অসন্তুষ্ট নন, বরং স্ত্রীর সাথে বৌমার সম্পর্কে খুশি। আর যাই হোক, ওনার গুণবতী স্ত্রী টিভি সিরিয়ালের মতো কুকুট কাচালি করে বেড়ানো শাশুড়ি তো হয়নি, এই অনেক। ডিনারে সকলেই কম বেশি হৃদির রান্নার প্রশংসা করল। শুধু করল না একজন, সবচেয়ে কাছের মানুষটি আজ অনুপস্থিত। সেবিহীন সব যেন তুচ্ছ দুঃখজনক লাগছে। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো হৃদির। এ নতুন কিছু নয়, বরং নিত্য পরিচিত এক ঘটনা। ঠিকমতো খেতে পারল না মেয়েটি, অল্প খেয়েই উঠে পড়ল। গগনের বুক ছেড়ে শোয়া পাচ্ছে মেঘের ঝলকানি। চন্দ্রিমা আজ লুকায়িত ঘনকালে মেঘের অন্তরালে। জানালার ফাঁক গলিয়ে কক্ষে প্রবেশ করেছে বজ্রপাতের শব্দ। তন্দ্রাভাব কেটে গেল হৃদির। ধরফর করে উঠে বসল মেয়েটি। ভোর কাটতে টের পেল বিন্দু বিন্দু বৃষ্টিতে সিক্ত বসুন্ধরা। বজ্রপাতের শব্দ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 11:30। অথচ মানুষটি এখনও বাড়ি ফিরেনি। কল অবধি রিসিভ করছে না। সারাটি দিন যোগাযোগ বিচ্ছিন্ন কাটল। কোমল হৃদয়ে জামায়েত হলো বড্ড অভিমান। আজ এই বৃষ্টি ভেজা রাত্রে প্রতিবিন্দু বৃষ্টির সনে অভিমান ধুয়ে মুছে দেওয়ার বড্ড বাসনা জন্ম নিল। বিনা কিছু না ভেবে কক্ষ হতে বেরিয়ে এলো হৃদি। পা বাড়ালো ছাদে। ছাদের ঠিক মধ্যিখানে এক বৃষ্টিবিলাসী কন্যা, দুহাত দুই দিকে প্রসারিত করে বৃষ্টিকণার মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছে। প্রতি ফোঁটা বৃষ্টির ছোঁয়ায় পুরোপুরি সিক্ত মেয়েটি। হালকা শীত শীত ভাব অনুভূত হচ্ছে, তবুও সরল না মেয়েটি। আঁকিপল্লব বন্ধ করে স্মৃতির পাতা হাতড়ে স্মরণ করতে লাগলো পুরনো স্মরণীয় মোহনীয় অসংখ্য মুহূর্ত। মানুষটির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই যেন স্মৃতির পাতায় গেঁথে গিয়েছে। প্রতিটি মুহূর্তই হৃদয়ের খুব নিকটবর্তী, স্মরণীয়। ভাবতে ভাবতে বৃষ্টি বিলাসিনীর অধীর কোণে ফুটে উঠল মোহনীয় হাসির রেখা। ঠিক তখনই মেঘহীন কঠিদেশে আবদ্ধ হলো পুরুষালী দুহাতের মাঝে। বৃষ্টি ভেজা শীতল পরিবেশের জন্য কিংবা একান্ত ব্যক্তিগত মানুষটির শোয়ায় কম্পিত হলো মেয়েটির সারা কায়া। আস্তে ধীরে নেমে গেল দুহাত। নিভৃতে আরেকটু ঘনিষ্ঠ হলো ইরহাম। বৃষ্টিময় কন্যার ভেজা কেশ ঠোঁটের দীর্ঘ ছোঁয়া অঙ্কন করল। উদরে ডান হাত রেখে আরেকটি হাত উঠিয়ে নিল ইরহাম। ডান কাঁধ হতে ভেজা চুলগুলো ঠেলে বাপাশে সরিয়ে দিল। উন্মুক্ত কাঁধে অঙ্কন করে গেল অধরের নেশাময় কিছু স্পর্শ। শিউরে উঠে মেয়েটি আঁকড়ে ধরল উদরের ওপর রাখা পুরুষালী হাতটি। কাঁধ হতে অধরের স্পর্শ মিইয়ে গেল। কর্ণকোহরের নিকটে অনুগত হলো তপ্ত শ্বাসের আঁকিবুকি। ফিসফিসিয়ে শোনা গেল, ইরহামের একান্ত সঙ্গিনী হয়ে ভালোবাসাময় এক বর্ষ কাটিয়ে দেওয়ার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে অসীম ভালোবাসা গ্রহণ করুন বিবিজান। চমকালো হৃদি। স্বামীর বাঁধন হতে মুক্ত পেয়ে পিছু ঘুরে তাকালো। নয়নে নয়ন মিলিত হলে ইরহাম মুচকি হেসে প্রিয়তমা স্ত্রীর ললাটে বেশ সময় নিয়ে চুমে এঁকে দিল।
ঝড়ো এক শ্রাবণ ধারা এলে তুমি, কেড়ে নিলে অতি মূল্যবান হৃদয়, মানুষ লোকের বদ্ধ দ্বারে করা নাড়লে তুমি। তোমার মোহনীয় সুবাসে উন্মোচিত হলো আমার বদ্ধ হৃদয়ের দ্বার, নিভৃতের সেথায় পদচারণা হলো তোমার। অতপর হিয়ার মাঝে সর্বত্র তোমার আনাগোনা, এক কোনাও ফাঁকা রাখলে না তুমি। তাই তো তুমিহীন আমার চিত্ত কেবল এক বিরান ভূমি। বড্ড ভালোবাসি মনমোহনী, ছেড়ে যাবে না তো কবু। আবেগমাখা বাক্যসমূহ হৃদির সমস্ত অভিমান অনুযোগ বৃষ্টির পানিতে ধুয়ে মুছে দিল। ছল ছল করে উঠল আখিজোড়া। ইরহামের দু কপালে আলতো করে হাত রেখে নয়নে নয়ন মিলিয়ে আবেগময় কণ্ঠে প্রতি উত্তর করল। কখনো যাব না। ভালোবাসি আমার প্রিয়তম, আমার অর্ধাঙ্গ। আপনি বিহীন এই হৃদির অস্তিত্ব বিলীন হতে ক্ষণিকের মুহূর্ত শুধু। বড্ড ভালোবাসি আমি আপনাকে। প্রিয়তমার মুখ নিঃসৃত বাক্যে বিমোহিত হলো ইরহাম। একটুখানি অগ্রসর হলো, কপালে ঠেকালো কপাল। দুজনের চোখ মুখেই তৃপ্তিকর হাসির রেখা। ভালোবাসাময় এক যুগল একে অপরের সান্নিধ্যে এসে পেল অসীম প্রশান্তি। বৃষ্টি ভেজা রাত্রে আলিঙ্গনে আবদ্ধ ইরহাম হৃদি। এভাবেই ভালো থাকুক প্রতিটি প্রেম যুগল, ভালোবাসারা ভালো থাকুক আজীবন। সমাপ্ত।